আসসালামু আলাইকুম। আরিফ এগ্রো প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আজকে কোকোপিটের মাধ্যমে যে কিভাবে যে পেঁপের চারাগুলো রেডি করি, মানে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় চারাগুলো রেডি করি। তো আজকে একটা প্রক্রিয়া আপনাদের মাঝে দেখাবো। আর তার আগে বলে নিই, এটা আমার গ্রিন শাহী যে পেঁপের নার্সারি, আরিফ এগ্রো প্লাস। এটা আমাদের এখানে প্রায় সকল বয়সেরই চারা আছে, ছোট থেকে বড়। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে যে কোকোপিটের মাধ্যমে যে চারা করি, আমরা ট্রের মাধ্যমে করি এবং কি এই আলাদা যে কোকোপিট বিছায় এরপরে বীজ ছিটায় এভাবেও করি। তো প্রথমে আপনারা কিছু পরিমাণ কোকোপিট এভাবে বিছায় নেবেন সুন্দর করে, এবং কি সুন্দর করে সমান করে বিছায় নেবেন। তো এরপরে আমাদের যে বীজগুলো, আরেকটা কথা, বীজগুলো কিন্তু অবশ্যই শোধন করতে হবে। কার্বেন্ডাজিম ছত্রাকনাশক দিয়ে অবশ্যই শোধন করতে হবে। সেক্ষেত্রে আপনার ম্যানসার নিতে পারেন, তারপরে অটোস্টিন নিতে পারেন। তো কার্বেন্ডাজিম যে গ্রুপটা, এই গ্রুপটা যেখানে আছে আপনি সেই ছত্রাকনাশকটা ইউজ করতে পারেন এখানে শোধন করার জন্য। তো এটা কেউ যদি প্রশ্ন করেন যে এখানে কতটুকু মানে স্তর কতটুকু, তো একদমই কম, 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম, 1 ইঞ্চি হলেও হবে বা এর কম হলেও হবে, সমস্যা নাই। এবং এরপরে যে আমরা যে শোধন করা যে বীজগুলো, এগুলো মানে জার্মিনেশনটা বেশি হয়ে গেছে, এত জার্মিনেশন আমরা করি না, তো সমস্যা নাই। এটা আমরা দেখেন এইভাবে একটু হালকা পাতলা বা ঘন, যাই হোক একটু পরিমাণ ঠিক রেখে এইভাবে ছড়াই দেবেন। আর এগুলো কিন্তু আমাদের যে অরিজিনাল যে গ্রিন শাহী বীজ, গ্রিন শাহী জাতের বীজ, এগুলা এইভাবে সমানভাবে ছিটাই দেবেন। তো অনেকে বলতে পারেন যে এইভাবে ছিটাইতেছি, পরে কি করব, গাছগুলো কি হবে? তো ভিডিও দেখতে থাকুন, পরে অবশ্যই জানানো হবে। তো এই পর্যায়ে আমাদের বীজগুলো কিন্তু মানে কোকোপিট দ্বারা ঢেকে ফেলছে। আর অবশ্যই কিন্তু আবারও বলতেছি যে বীজগুলো অবশ্যই শোধন করে নেবেন, কারণ পরবর্তীতে যেন পচন বা ঢলে পড়া রোগ না আসে। সেক্ষেত্রে অবশ্যই কার্বেন্ডাজিম ছত্রাকনাশক দিয়ে শোধন করে নেবেন। তো বীজগুলো পুরোপুরি ঢাকা হয়ে গেলে তারপর আমরা এইরকম একটা কাঠ বা বাটাম দিয়ে আমরা সমান করে দিব, যেন এটা কোকোপিটের সাথে শিকড়গুলো যেন দ্রুত লেগে যায়। তো এই পর্যায়ে আমরা এখানে কাগজ দিয়ে ঢেকে দিব। তো এরপর কাপড় বা কোনো সালা দিয়ে এরকমভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে। কাপড় বা সালা দেওয়ার পরে তো এরপরে আমরা মানে যেন দ্রুত বীজগুলো উঠে উপরে, সেই জন্য আমরা যে কাগজ দিয়ে পুরোপুরি ঢেকে দিব। তো এরপরে আমরা কাগজ দিয়ে ঢেকে দিব যেন কোনোভাবে আলো বাতাস যেন ঢুকতে না পারে। তো এইভাবে রাখলে আপনার মোটামুটি 2-3 দিনের মধ্যে বের হয়ে যাবে। এবং উপর সাইডটা একটু মানে কিছু দিয়ে আটকে রাখবো এইভাবে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের চারাগুলো বের হয়ে যাবে। তারপরে আমরা কাপে বা যে কোনো গ্লাসে বা কাপে পলিব্যাগে স্থানান্তর করব। পলিব্যাগে যে রোপণ করব, এরপর যেমন এই যে এই চারাগুলো ঠিক এরকম হয়ে যাবে, সুস্থ সুন্দর এরকমটা হবে। তো আমি আগেই বলেছি যে পেঁপের চারা আপনারা বিভিন্ন উপায়ে করতে পারেন,
যেমন আপনার কোকোপিটের সরাসরি ট্রেতে দিতে পারেন এবং কি সরাসরি কাপে দিতে পারেন, মাটির পলিব্যাগে দিতে পারেন। তো বিভিন্ন উপায়ে পেঁপে চারাগুলো করা যায়। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই যে এইভাবে কিছু করলাম। এবং আমাদের যে বেশিরভাগ যে চারাগুলো সেগুলো আমরা সরাসরি বীজ দিয়ে থাকি এরকমভাবে। আশা করি যে আমাদের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এরকম ভিডিও আমাদের চ্যানেলে বরাবরই দেওয়া হয়, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট করে বলতে পারেন, এবং কোনো বিষয় যদি জানাতে চান সেক্ষেত্রেও কমেন্ট করতে পারেন। এবং এই চারাগুলো আমাদের 40 থেকে 50 দিন বয়সের চারা, আর এই চারাগুলোর বয়স 30 দিন হবে, 30 দিন প্লাস। এবং ওই পাশে যে চারাগুলো আছে মানে পর্যায়ক্রমে আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সকল বয়সের চারা আছে। এবং এই পাশে যদি যাই, এই চারাগুলোর বয়স কম, 1 সপ্তাহের মতো হয়েছে। এগুলো সরাসরি মাটিতে বীজ দেওয়া, সরাসরি যে পলিব্যাগে বীজ দেওয়া। তো আপনারা চাইলে এইভাবেও চারা করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এবং আমাদের যে ঠিকানাটা আরিফ এগ্রো প্লাস, মানিকগঞ্জ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।